উচ্চ মাধ্যমিক 2025 ইতিহাস পরীক্ষার ঠিক আগের মুহূর্তে নিয়ে চলে এলাম ইতিহাস বিষয়ে সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। যে সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন এই ভিডিওতে আলোচনা করা হবে, সেই প্রশ্নগুলো যদি তোমার পড়া থাকে আশা রাখবো এখান থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে। প্রথমেই বলে রাখা প্রয়োজন, এমসিকিউ টাইপ প্রশ্নের সেইভাবে কোনো সাজেশন হয় না, সম্পূর্ণ বই খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হয়, পাশাপাশি প্রচুর শর্ট টাইপ প্রশ্ন পড়তে হয়। তবে পরীক্ষার আগের মুহূর্তে তোমাদের জন্য নিয়ে এসেছি সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ। আশা করা যায় এই প্রশ্নগুলির মধ্যে থেকে কিছু প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে। চলো প্রথম থেকে প্রশ্নগুলো দেখে নেওয়া যাক। একের দাগের প্রশ্ন, বৈজ্ঞানিক ইতিহাস চর্চার জনক বলা হয়, উত্তর হবে থুকিডিডিসকে। এরপর দ্বিতীয় প্রশ্ন, দক্ষিণারঞ্জন বসুর ছেড়ে আসা গ্রাম হলো একটি, উত্তর হবে স্মৃতিকথা। 3 নম্বর প্রশ্ন, ইতিহাস বিজ্ঞানের বেশিও নয় কমও নয়, এটি কার উক্তি, উত্তর হবে বিউরি। পরবর্তী প্রশ্ন, আমি নেতাজিকে দেখেছি গ্রন্থটির রচয়িতা হলেন, উত্তর হবে নারায়ণ সান্যাল। এরপর 5 নম্বর প্রশ্ন, 71-এর ডায়েরি এই স্মৃতিকথার রচয়িতা, উত্তর হবে সুফিয়া কামাল। এরপর 6 নম্বর প্রশ্ন, নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে আমেরিগো ভেসপুচি। 7 নম্বর প্রশ্ন, যোগ্যতমের উদ্বর্তন তত্ত্বটি প্রচার করেন, উত্তর হবে চার্লস ডারউইন। বাকি প্রশ্নগুলো বলবো তার আগে একটা কথা বলে রাখি, ইতিহাস বিষয়ে ইতিমধ্যে আমরা 8 নম্বরের যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ রয়েছে, পরীক্ষাতে কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা রয়েছে সেই নিয়ে ভিডিও ইতিমধ্যে দিয়েছি। সেই লাস্ট মিনিট সাজেশন ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। এতটুকু বলতে পারি, সেই ভিডিওতে যে প্রশ্নগুলো বলা রয়েছে যদি সেই প্রশ্নগুলো তোমার পড়া থাকে অবশ্যই তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পাবে। এখন এমসিকিউ টাইপ প্রশ্নগুলো দেখে নাও। এম্পিরিয়ালিজম এ স্টাডি গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে হবসন। এরপর 9 নম্বর প্রশ্ন, মার্কেলটাইলবাদ শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন, উত্তর হবে অ্যাডাম স্মিথ। 10 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা ব্ল্যাক গোল্ড বলতো, উত্তর হবে গোলমরিচকে। পরের প্রশ্ন, ইংরেজ কোম্পানি ফারুকশিয়ারের কাছে থেকে ফরমান লাভ করেন, উত্তর হবে 1717 খ্রিস্টাব্দে। এরপর 12 নম্বর প্রশ্ন, আফ্রিকাতে প্রথম উপনিবেশ স্থাপন করেছিল, উত্তর হবে পর্তুগিজরা। পরের প্রশ্ন, বাংলায় দ্বৈত শাসন ব্যবস্থার অবসান ঘটান, উত্তর হবে ওয়ারেন হেস্টিংস। 14 নম্বর প্রশ্ন, সর্বশেষ চার্টার অ্যাক্ট পাশ হয়, উত্তর হবে 1853 খ্রিস্টাব্দে। নেক্সট 16 নম্বর প্রশ্ন, নানকিংয়ের চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1842 খ্রিস্টাব্দে। এরপর 17 নম্বর প্রশ্ন, ভারতের ম্যাকিয়াভেলি নামে পরিচিত, উত্তর হবে নানা ফাড়নবিস। এরপর 18 নম্বর প্রশ্ন, দক্ষিণী বিদ্যাসাগর কাকে বলা হতো, উত্তর হবে বিরসালিঙ্গম পান্তুলু। পরের প্রশ্ন, গান্ধী প্রবর্তিত হরিজন এর অর্থ, উত্তর হবে ঈশ্বরের সন্তান। এই যে এমসিকিউ টাইপ প্রশ্নগুলো তোমরা দেখছো, প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কাজেই খুব ভালো করে পড়ে নেবে। আর নেক্সট ভিডিও, যে ভিডিওতে আমরা সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা কিছু এসএকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর শেয়ার করব, যে ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই তোমরা পেয়ে যাবে। অবশ্যই তোমরা প্রত্যেকে সেই ভিডিওটি দেখে নিও। যারা চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। এরপর 20 নম্বর এমসিকিউ টাইপ প্রশ্ন, প্রথম বাংলা সংবাদপত্র হলো, উত্তর হবে সমাচার দর্পণ। 21 নম্বর প্রশ্ন, মেকলে মিনিট ঘোষিত হয়, উত্তর হবে 1835 খ্রিস্টাব্দে। 22 নম্বর প্রশ্ন, তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশ করেন, উত্তর হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, বর্তমান ভারত গ্রন্থটি রচনা করেন, উত্তর হবে বিবেকানন্দ। এরপর 24 নম্বর প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন, উত্তর হবে সর্দার বল্লভভাই প্যাটেল। 25 নম্বর প্রশ্ন, ভারতে প্রথম মে দিবস পালিত হয়েছিল, উত্তর হবে 1923 সালে। 26 নম্বর প্রশ্ন, ভাইকম সত্যাগ্রহের অন্যতম নেতা ছিলেন, উত্তর হবে নারায়ণ গুরু। মুসলিম লীগের যে অধিবেশনে পৃথক পাকিস্তানের দাবি তোলা হয় সেটি হলো, উত্তর হবে লাহোর। এই প্রশ্নগুলো কার কতটা পড়া রয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এরপর 28 নম্বর প্রশ্ন, নবান্ন নাটকের রচয়িতা ছিলেন, উত্তর হবে বিজন ভট্টাচার্য। পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, উত্তর হবে 1932 খ্রিস্টাব্দে। 30 নম্বর প্রশ্ন, ত্রিপুরী কংগ্রেসের অধিবেশনে সুভাষচন্দ্র বসুর প্রতিদ্বন্দ্বী ছিলেন,
উত্তর হবে পট্টভি সীতারামাইয়া। নেক্সট প্রশ্ন, তাম্রলিপ্ত জাতীয় সরকারের সর্বাধিনায়ক ছিলেন, উত্তর হবে সতীশচন্দ্র সামন্ত। পরের প্রশ্ন, নৌ বিদ্রোহ প্রথম শুরু হয়, উত্তর হবে তলোয়ার নামক জাহাজে। এই প্রশ্নগুলো শুধুমাত্র যে তোমাদের পাঠ্য বই ইম্পর্টেন্ট তা কিন্তু নয়, আমরা সম্পূর্ণ টেস্ট পেপারও যাচাই বাছাই করেছি, যেখান থেকে এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট বলে মনে হয়েছে এবং সেই প্রশ্নগুলো তোমাদের সামনে উপস্থাপন করেছি। তো বুঝতেই পারছো, শুধুমাত্র পাঠ্য বই যাচাই বাছাই নয়, পাশাপাশি টেস্ট পেপার থেকেও চিহ্নিত করা হয়েছে এই প্রশ্নগুলোকে। তাই অবশ্যই এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি খুব ভালো করে পড়ে রাখবে আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলো না। পরের প্রশ্ন দেখে নেব, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে রুজভেল্ট। 34 নম্বর প্রশ্ন, উদীয়মান সূর্যের দেশ হিসাবে পরিচিত, উত্তর হবে জাপান। এরপর 35 নম্বর প্রশ্ন, এশিয়া এশিয়াবাসীদের জন্য স্লোগানটি তুলেছিল, উত্তর হবে জাপান। পরের প্রশ্ন, দিয়েন বিয়েন ফুর যুদ্ধে জয়ী হয়েছিল, উত্তর হবে ভিয়েতনাম। এরপর 37 নম্বর প্রশ্ন, ঠান্ডা লড়াই কথাটি প্রথম ব্যবহার করেন, উত্তর হবে ওয়াল্টার লিপম্যান। এরপর 38 নম্বর প্রশ্ন, পেরেস্ত্রয়িকার প্রবর্তক ছিলেন, উত্তর হবে মিখাইল গর্বাচেভ। 39 নম্বর প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন, উত্তর হবে জওহরলাল নেহেরু। পরবর্তী প্রশ্ন, ইয়াল্টা সম্মেলন হয়েছিল, উত্তর হবে 1945 খ্রিস্টাব্দে। এখানে থাকা প্রতিটা প্রশ্ন ইম্পর্টেন্ট, খুব ভালো করে পড়বে। নেক্সট 41 নম্বর প্রশ্ন, কিউবার রাষ্ট্রপতি ছিলেন, উত্তর হবে ফিদেল কাস্ত্রো। 42 নম্বর প্রশ্ন, সুয়েজ খাল জাতীয়করণ করা হয়, উত্তর হবে 1956 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন 43 নম্বর প্রশ্ন, সার্ক এর ধারণা কার মস্তিষ্ক প্রসূত, উত্তর হবে জিয়াউর রহমান। এরপর 44 নম্বর প্রশ্ন, সার্কের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়, উত্তর হবে ঢাকায়। নেক্সট 45 নম্বর প্রশ্ন, আলজেরিয়া কাদের উপনিবেশ ছিল, উত্তর হবে ফরাসিদের। 46 নম্বর প্রশ্ন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালিত হয়, উত্তর হবে 21 ফেব্রুয়ারি। এরপর 47 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান ছিলেন, উত্তর হবে হোমি জাহাঙ্গীর ভাবা। নেক্সট 48 নম্বর প্রশ্ন, ভারতের কেন্দ্রীয় আইনসভার নিম্ন কক্ষটি হলো, উত্তর হবে লোকসভা। এরপর 49 নম্বর প্রশ্ন, ভারতের সর্বোচ্চ আদালত হলো, উত্তর হবে সুপ্রিম কোর্ট। এরপর এমসিকিউ টাইপ শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, লুমুম্বা কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন, উত্তর হবে কঙ্গো। এই ছিল সম্পূর্ণ বই থেকে বাছাই করা সেরা 50টি এমসিকিউ টাইপ প্রশ্ন ও সাথে তার উত্তর। ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, কাজেই প্রত্যেকটি প্রশ্ন খুব ভালো করে পড়বে। আর নেক্সট ভিডিওতে আমরা এসএকিউ টাইপ প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব, যেখানে গুরুত্বপূর্ণ কিছু এসএকিউ টাইপ প্রশ্ন উত্তর সহ আলোচনা করা হবে। সেই ভিডিওগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ইতিমধ্যে আমরা ইতিহাস বিষয়ে 8 নম্বরের বড় প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন ভিডিও দিয়েছি, সেখানে মাত্র কয়েকটি প্রশ্ন বলা হয়েছে এবং প্রতিটা প্রশ্ন পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। সেই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, এছাড়াও তোমরা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। সেই ভিডিওটি অবশ্যই দেখে নিও এবং ভিডিওতে বলা প্রতিটা প্রশ্ন যদি তোমার পড়া থাকে, আশা রাখবো ইতিহাস পরীক্ষাতে বড় প্রশ্ন তুমি কমন পাবেই পাবে। আজকের এই ভিডিওটি ব্যাস এতটুকুই। কেমন লাগলো ভিডিওটি কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও।